হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ফ্রাইডে, সো সবাইকে জুম্মা মুবারক। আমাদের দেশের মোস্ট অফ দ্য স্কুল, কলেজ, অফিস আদালতে শুক্রবার ছুটি থাকে। সো এই দিনটা আমাদের জন্য একটু অলসতার দিন, প্রিয়জনের সাথে নিজের মতো সময় কাটানোর দিন। আর আজকে আমি এই দিনটা কিভাবে আমার পরিবারের সাথে স্পেন্ড করি তাই আপনাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ, আজকে তো আপনাদেরকে গতদিন যে চুলা কিনলাম সেটার একটা রিভিউ দিব। সো রিভিউটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আমার যে কোনো দিনের শুরুই হয় এক গ্লাস গরম পানি দিয়ে, সেটা লেবু মধু দিয়েই হোক আর শুধু শুধু গরম পানি হোক। আর এরপর নাস্তা বানানোর পালা। যেহেতু আজকে এক শুক্রবার, তাই আমরাও সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, তাই দিনের শুরুটাও একটু দেরি করেই হলো। আর নাস্তা বানাতে বানাতে ঘড়ির কাঁটায় তখন 10টা। তাই আর দেরি না করে ঝটপট সবার জন্য কিছু পরোটা বানিয়ে নিলাম এবং পরোটার সাথে গরম গরম চা। এরপর নাস্তা করতে করতে আম্মু আর ভাইয়ের সাথে গল্পগুজব করতে করতে কিছুটা সময় পার হয়ে গেল। তারপর আবার আম্মুর সাথে কিছু ঘরের টুকিটাকি কাজ করতে শুরু করলাম এবং আমাদের কাজ শেষ করতে করতে ঘড়ির কাঁটায় তখন অলমোস্ট দুপুর 1টা এবং আমার ভাই যথারীতি রেডি হয়ে জুম্মার নামাজ পড়তে চলে গেল। আর আমার মা মিলেও আমাদের দুপুরের খাবারটা রেডি করে ফেললাম। আর এই হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ: ডাঁটার শাক, ডিম ভর্তা, রুই মাছের ঝোল আর ট্যাংরা মাছের চচ্চড়ি। দুপুরের লাঞ্চ শেষে মনে করলাম একটু 1 থেকে দেড় ঘন্টা একটু ঘুমিয়ে নিই, একটু বিশ্রাম নিই। কারণ আমাদের বাসার সামনে ইলেকট্রিক লাইনের কাজ চলায় দুপুরে বা রাতে এখন ঘুমানোটা খুব একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি কেমন কাজ হচ্ছে রাতে আর কেমন কাজ হচ্ছে দিনে, আর সেই সাথে অনেক আওয়াজ। এই দেখুন আপনারা নিজেরাই কি পরিমাণ আওয়াজ হচ্ছে। কিন্তু কি আর করা, কিছু তো করার নেই, কাজ তো হবেই, আমাদের এভাবেই থাকতে হবে। সো সেরকম ঘুম না হলেও একটু বিশ্রাম নিয়ে নিলাম। আমি রান্না করতে অনেক ভালোবাসি, তাই প্রায়ই কিছু না কিছু টুকিটাকি রান্না করতেই থাকি। আর আজকে হচ্ছে নুডলস রান্না করার পালা। আর এই হচ্ছে আমার নুডলস রান্না করার সরঞ্জাম: গাজর, পেঁয়াজের পাতা, ফুলকপি, সসেজ। এগুলো দিয়ে ঝটপট মজার একটা নুডলস রান্না করে ফেললাম। এখানে হচ্ছে আমার একদিকে নুডলস রান্না হচ্ছে আর একদিকে গরম গরম চা রেডি হচ্ছে। আমি চা খেতে খুবই ভালোবাসি, তাই আমার দিনে অলমোস্ট 3 কাপ চা খাওয়া হয়ে যায়। অ্যান্ড এইটা হচ্ছে আমার নুডলস রান্নার পরে ফাইনাল প্রোডাক্ট: নুডলস আর গরম গরম চা। দেখতেই অনেক ইয়াম্মি লাগছে, তাই না? কিন্তু আমার নুডলস রান্না শেষ করতে করতে অলমোস্ট রাত 8টা বেজে গেছে। সো এরপর আর আমাদের কারো ডিনার খাওয়া হবে না, আমি শিওর কেউ আর খাইতেও চাইবে না। সো এরপরে আর কি, আম্মুর সাথে বসে কিছুক্ষণ টিভি দেখলাম এবং তারপরে কিছু কাজ করলাম অ্যান্ড দেন ঘুম। এই ছিল আমার অলসতার দিন শুক্রবারের সারাদিনের রুটিন। আপনারা সারাদিন কিভাবে আপনাদের অলসতার দিন পার করেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখন হচ্ছে চুলার পারফেক্ট রিভিউ দেওয়ার পালা। আমরা যখন চুলাটি কিনে আনলাম তখন আমার মা ঠিক করলো চুলায় প্রথম রান্না হবে বিরিয়ানি, তাও আবার চিকেন বিরিয়ানি। যেই কথা সেই কাজ, আমার মা চিকেন বিরিয়ানির সমস্ত প্রিপারেশন করে রান্না শুরু করলো। আর লাকিলি রান্না শুরু করতে করতে আমার মার সকাল 10টা বেজেই গেল।
লাকিলি এই জন্য বললাম, আমি আগেই বলেছি আমাদের বাসায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকে না। আর আমার চুলারও প্রবলেম ছিল। সো এই চুলাটা কেমন কাজ করছে তা আমরা এই সময়ের মধ্যেই ভালো জানতে পারবো। এবং তাই আর দেখুন, এখনো আগুনের তাপ কিন্তু অনেক বেশি আছে। আর আমরা ২টা বার্নারই অন করে রেখেছি, যেটা কিনা আমাদের আগের চুলায় একদম অসম্ভব ছিল। সো আমরা চুলাটা খারাপ কিনিনি, ভালোই কিনেছি। কি বলেন? সুতরাং এই যে আমি বারবার গ্যাসকে দোষ দিয়ে যাচ্ছিলাম, সম্পূর্ণ দোষটা গ্যাসের ছিল না। আমার মনে হচ্ছে এখন আমাদের চুলার দোষও ছিল 50-50। বাট আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু সব এলাকার কথা বলছি না যেসব এলাকায় গ্যাস থাকে না। আমি আমার এলাকার, আমার বাসার কথা বলছি। অন্যান্য এলাকায় এর ব্যতিক্রমও হতে পারে। বাট আমার মনে হচ্ছে আমরা চুলাটা অনেক ভালো কিনেছি এবং এখন পর্যন্ত ভালোভাবেই চলছে, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর ভালো না লাগলেও ডিসলাইক দিয়ে না লাগার কারণটি কমেন্টে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং শেয়ার করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।